এই ব্যায়ামটি করলে পায়ের গেইনস প্রচুর হবে, পায়ের লেগস ওয়ার্কআউটটা খুবই সলিড হবে, ঢাসু হবে। তো সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি বিশ্বজিৎ চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজ আমি দেখাবো আপনাদের কীভাবে লেগস ওয়ার্কআউট করতে হয়। তো ঘরের মধ্যে হবে, কোনো কোথাও জিমে যাবো না, কোথাও যাবো না, অলরেডি ঘরে। তো আজ আমরা লেগস হার্ডকে রাখতে গিয়ে, তো লেটস গো। তো বন্ধুরা লেটস স্টার্ট। তো বন্ধুরা এইটা করলে পায়ের এই মাসলসগুলো বহুত ওয়ার্ক করবে। তো বন্ধুরা এটি করবে সবাই 4 স্টেপ আর 12 থেকে 15 রিপিটিশন। তো বন্ধুরা চলুন নেক্সট ওয়ার্কআউট হয়ে যাবে। তো বন্ধুরা এবারে যে নেক্সট ওয়ার্কআউটটা হবে সেটা হচ্ছে, দেখে নাও, এরকম করে সোজা হয়ে বসতে হবে। তো বন্ধুরা আপনারা যদি এই ওয়ার্কআউটটা 50টা করে করতে পারেন তাহলে আপনার লেগস খুব তাড়াতাড়ি দ্রুত গেইন করবে আর খুব ভালো লাগবে যে ডিসটা। তো বন্ধুরা এই ওয়ার্কআউটটি খুবই কষ্টদায়ক আর একটি ব্যায়াম। তো বন্ধুরা দেখুন, আর যদি আপনারা পারেন তো 50টা করতে পারেন, আর যদি না পারেন তো 15টাও করতে পারেন। তো বন্ধুরা এটি হলো আমাদের সেকেন্ড ওয়ার্কআউট। চলুন এবারে থার্ড ওয়ার্কআউট হয়ে যাবে। তো বন্ধুরা এবারে যে ওয়ার্কআউটটি করা হবে সেটি প্রথমে আগে দেখে নিই সিম্পলটা, তারপরে একটু কঠিনটা দেখাবো। তো বন্ধুরা সিম্পলটা হচ্ছে এরকমই, যে আপনাদের যেই পাটা আছে সামনে করবে একটা পা আর একটা পা পেছনে করবে, ঠিক আছে? তো এরকম করে করতে হবে, একবার এরম একবার এরম, ঠিক আছে? তো দেখে নিন। তো বন্ধুরা এটি করবে যারা নিউ করছে জিমে, যারা নিউ জিম করতে চাইছেন তাদের জন্য। কিন্তু যারা একটু ভারী কিছু করতে চাও, একটু ওয়েট নিয়ে করতে চাও, তাহলে তারা দুটো ইন নিয়ে এটা করতে পারো। তো আমার কাছে দুটো ইন আছে, তো দুটো ইন নিলাম। এবারে একটু পাওয়ার পড়বে পায়ের ওপর যখন এরকম উঠা বসা হবে। তো বন্ধুরা একই হবে কিন্তু ইট নিয়ে, আর ইটগুলো থাকবে পায়ের হাতের কাছে সোজা, ঠিক আছে? কোনো নড়চড় হবে না, সোজা থাকবে, আর পাটা উড়ে বসবে। এতে পায়ের উপর প্রচন্ড প্রেসার পড়ছে। তো যত বেশি ওয়েট লাগবে পায়ে আমাদের, তত আমাদের এই পায়ের এই যে মাসলসগুলো গেইন হবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা এই ওয়ার্কআউটটি খুবই একটি ইম্পর্টেন্ট ওয়ার্কআউট। তো বন্ধুরা এটি 3 সেট আর 12 থেকে 15 রিপিটিশন করলেই হবে। তো বন্ধুরা চলুন এবারে 4th এক্সারসাইজ হয়ে যাক। তো বন্ধুরা এবারে যেটা আমরা 4th ওয়ার্কআউট করব, তো সেটা হচ্ছে এরকম হবে। তো একটা প্রথমে ইন নিতে হবে, নিয়ে নিলাম, নিয়ে জিনিসটা হবে এরকম, যেরকম প্রথমে করেছিলাম এরকম সেরকমই হবে, কিন্তু এটা ইন নিয়ে হবে। তাহলে এটা পায়ের উপর প্রেসার পড়বে আর পায়ের খুব তাড়াতাড়ি লেগস ভালো হবে। পারলে এটা দুটো ইটও নিতে পারেন, যদি একটাতে কম মনে হচ্ছে তার জন্য দুটো ইট নিলাম। তো বন্ধুরা আমার এই ওয়ার্কআউটটি হয়ে গেল। তো চলুন বন্ধুরা এবারে দেখা যাক নেক্সট কি ওয়ার্কআউট আছে। তো বন্ধুরা আমরা তখন যেই ওয়ার্কআউটগুলো করলাম সেই লেগস ওয়ার্কআউটের মধ্যে যেইগুলো কাজ হয় সেগুলো লেগসে এই জায়গাটায় কাজ হয়, ঠিক আছে? এই জায়গাটা মাসলস গেইন হয়, কিন্তু আমাদের দরকার আরেকটা মাসলস গেইন করার, সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তো এই জায়গাটাকে গেইন করতে গেলে আমাদের কি করতে হবে সেই ওয়ার্কআউটটা আমি দেখাচ্ছি। এবারে দেখুন, প্রথমে আমাদের দাঁড়াতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা ক্যামেরাটা ঠিক করে দাঁড়ান। এবারে পাটাকে এরকম করতে হবে,
তো বন্ধুরা এটিতে আমাদের এই মাসেলসটা গেন হবে, ঠিক আছে। এইটা গেন হলে এটা চওড়া হবে, ঠিক আছে, ফুলবে, তো এটা ভালো কাজ হবে। তো বন্ধুরা এটিও হয়ে গেল, আমাদের এই ওয়ার্কআউটটিও হয়ে গেল। তো বন্ধুরা আমরা এবারে একটা ওয়ার্কআউট দেখাচ্ছি। এই ওয়ার্কআউটটা খুবই একটু কঠিন হতে চলেছে, এই ওয়ার্কআউটটিও করা খুবই প্রয়োজন। তো আমাদের এইটি ওয়ার্কআউটটা খুবই কঠিন, এইটি একটু করতে হবে ব্যালেন্সের মাধ্যমে। তো ব্যালেন্সটিকে মেন কথা এটা লাগবেই, আর সেটি হচ্ছে পাটাকে একটু সোজা রাখবে আর একটা পা তুলে দেবে, ঠিক আছে, তুলে দিয়ে হাতটাকে এরকম আর এরকম করে ওঠা বসা, ঠিক আছে। এটা একটু খুবই কঠিন একটি ব্যায়াম। এই ব্যায়ামটি করলে পায়ের গেন্স প্রচুর হবে, পায়ের লেগস ওয়ার্কআউটটা খুবই সলিড হবে, ঢাসু হবে। তো বন্ধুরা করা হোক, দেখি আমি পারি কি দেখি। তো বন্ধুরা এরকম করে করতে হবে। তো এইটি যেমন হলো, এই পাটাকে এখানে রেখে এই পাটাকে তুলে দিতে হবে। তো বন্ধুরা এটি খুবই একটি কঠিন ব্যায়াম, আর এই ব্যায়ামটি করতে গেলে খুবই একটু ব্যালেন্সের প্রয়োজন। তো বন্ধুরা আমার হয়ে গেল আজকের মতো জিম ওয়ার্কআউট আর লেগস ওয়ার্কআউট। তো লেগস ওয়ার্কআউট কেমন লাগলো আমার ভিডিওটি সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, জয় হিন্দ।